অবশেষে অগ্নিজিৎ মুখার্জির সামনে হাজির হয়ে অগ্নিজিৎ মুখার্জির ভুল ভেঙে দিল জীবিত গীতা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কৃপান এবং কাভিয়ার ফাঁদে পড়ে বিশ্বাস করে নেয় যে ওই গীতা এলএলবিকে পদ্মই খুন করেছে, কিন্তু আসল সত্যিটা আড়ালেই থেকে যায় অগ্নিজিৎ মুখার্জির। বুঝতে পারে গীতা অগ্নিজিৎ মুখার্জি সত্যিটা না জেনেই এই কেসের পিছনে লড়ছে। অগ্নিজিৎ মুখার্জি তো হারবে তা বুঝতে পেরেই গীতা সাত্ত্বিককে বলে যে প্রমাণগুলো অগ্নিজিৎ মুখার্জিকে দেখানোর কথা। অগ্নিজিৎ মুখার্জি যখন কেসটা নিয়ে ভাবতে থাকে ঠিক তখনই সাত্ত্বিক তার বাবার কাছে যায় এবং ওই ছবিগুলো দেখায়। যে ছবিগুলো দেখে অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে যে কৃপান সেদিন পাহাড় থেকে গীতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং সে অপরাধীদের হয়ে লড়ছে। নিজের ভুলটা বুঝতে পেরে অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে নির্দোষ প্রমাণ করার জন্য পদ্মের পাশে দাঁড়ায় এবং সাত্ত্বিককে বলে যে আমার মনে হচ্ছে এর পেছনে আরো অন্য খেলা চলছে, এর পেছনে গীতা আছে, গীতা বেঁচে আছে। সাত্ত্বিক তখন অগ্নিজিৎ মুখার্জিকে বলে হ্যাঁ গীতা বেঁচে আছে। এই বলে সাত্ত্বিক অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে একটা অন্য জায়গায় যায় গীতার সাথে দেখা করানোর জন্য। অপরদিকে জীবিত গীতা হাজির হয় অগ্নিজিৎ মুখার্জির সামনে। অগ্নিজিৎ মুখার্জি ভুল ভেঙে দেওয়ার জন্য গীতা অগ্নিজিৎ মুখার্জির সামনে সব প্রমাণ দেখায় এবং সব ঘটনা খুলে বলে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে গীতা যেন অগ্নিজিৎ মুখার্জির সামনে এসে সব প্রমাণ দেখাতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।